টিচার নিয়ে আসেন না, টিচার নিয়ে আসেন। হ্যাঁ, আমি তো স্পটে ছিলাম না, এই সিদ্ধান্ত তো আমি দিতে পারবো না। আপনার ছেলেরা না একটা কোশ্চেন দেওয়ার পরে আরেকটা কোশ্চেন দিছে, এই সময় কি আমি সিদ্ধান্ত দিতে পারবো? আমি তো হলে ছিলাম না। আচ্ছা, টিচারদেরকে নিয়ে আসেন, যারা ছিল, যারা হলে ছিলেন তাদেরকে নিয়ে আসেন। না, যারা হলে ছিল তাদেরকে নিয়ে আসুন। এখন সবাই বসে আছে, টিভি ক্যামেরা নিয়ে বসে আছে স্যার, মানে বিভিন্ন সাংবাদিক আসছেন, সব গার্জিয়ানরা আসছেন আর কি স্যার। এখন আমি একটু পাজেল ফিল করতেছি। এখনো মিথ্যা কথা বলতেছে। 10টা 50 আপনি দেখেন, সিসিটিভিতে দেখেন যে 10:30 থেকে 10:50 ছেলেরা বসে আছে দেখানোর জন্য না। ম্যাডাম প্লিজ। তারা কান্নায় ভেঙে পড়েন। তাদেরকে বলা মানে তাদের থেকে 20 মিনিট সময় তাদেরকে প্রশ্নপত্র দিতে তাদেরকে মানে লেট করা হয়েছে, যার কারণে তারা 20 মিনিট তারা সময় পাননি। এবং আপনাদের যে শিক্ষক আছেন তারা কিনা কক্ষে দায়িত্বে ছিলেন, এখন এটাই স্যার না, শুধু একটা কক্ষে ওই যে এমসিকিউ উঠানোর পরে কোশ্চেনটা দেওয়া হয়েছে। এমসিকিউ উঠাইতে যতক্ষণ বাচ্চারা অনেক সময় ধরে রাখে, এটা বলছে যে কিছুক্ষণ। হ্যাঁ, শুধুমাত্র 3003-এ বাচ্চারা আমাদেরকে পরীক্ষা চলাকালীন তো আমরা কয়েকবার গেলাম, ভিজিটে গেলাম, প্রধান শিক্ষা উপদেষ্টা স্যার আসলেন, আমরা গেলাম, কেউ কমপ্লেন করে নাই। এখন যখন ইংলিশ ভাষণের ছেলেরা অনেক সময় কি বাংলা লিখতে পারে না, বাংলাটা একটু কম লিখতে পারে, এখন তারা এখন বলতেছে যে তারা লিখতে পারে নাই বা সময় 20 মিনিট। আমার টিচার বলে আমি এমসিকিউ উঠানোর পরে কোশ্চেনটা দেওয়া হয়েছে, এইটাই। আমি কিন্তু মিটিংয়ে বলে দিয়েছি যে আপনারা এমসিকিউ উঠাইতে যাবেন না, আপনারা আগে কোশ্চেন দিয়ে দিবেন, তারপরে এমসিকিউ উঠাবেন, কেমন? তাদের সাথে তো আমরা আগে কথা বলি নাই, তাদেরকে তো ওনারা কমপ্লেন করার পরে তারা খাতা নিয়ে আসছে, তখন তাদেরকে আমরা রেখে দিয়েছি যে তারা তো বললো যে না, আমরা তো প্রশ্নই আসে না, আমরা কেন 20 মিনিট পরে প্রশ্ন দিতে যাব। একটা আমরা এমসিকিউ উঠেছি শুধুমাত্র এক, না এখন না, এখানে তো যারা আসছেন তারাই, আমি তো আর জানি না কতজনের কমপ্লেন, না সবারই কিনা আমি তো জানি না। শিক্ষক তো ছিলেন 2 জন, ইনারা কি বলেন? আর আমি দেখেন, এই যে আমার তো কোশ্চেন এমসিকিউ গোনার পরে আমার এসে টাইপ গোনা কোশ্চেন দেখে আমি কিন্তু কোথাও যাইতে পারি না। আমার হল সুপার পুরো বিল্ডিং ঘুরে আসছেন, তিনি রাউন্ড দিয়ে আসছেন, এই যে এই জন্য রাগ করেন আর কি বারবার, যে আমি যে গেলাম কেউ তো কোনো কমপ্লেন করলো না আমাকে। তারপরে আমার যে এসে টাইপের কোশ্চেন নিয়ে গেলেন যে টিচার, তিনিও দিয়ে আসছেন, আবার রাউন্ডে গেছেন, আমি 2বার রাউন্ডে গেছি, কারণ শিক্ষা উপদেষ্টা মহোদয়ের সাথে রাউন্ডে গেছি, আমি একা পুরো স্কুল ঘুরে আসছি, কেউ আমাকে কোনো কমপ্লেন করে। এইটুকু আমি ওনার সাথে কথা বলতেছি। মানে বাচ্চারা এটা প্রোটেস্ট করে তাদেরকে পাত্তা দেয় না, যে না তোমরা সময় দিলে এই হবে সেই হবে, তাদেরকে এটা কোনো পাত্তাই দেয় না। ইনস্ট্যান্টলি যদি 20 মিনিট সময় বাড়াই দিত, ঠিক আছে 20 মিনিট সময় আমরা ওয়েস্ট করলাম, বাবারা তোমরা 20 মিনিট সময় খাতাটা পরে দিত, বা যারা কেন্দ্রে ছিল ওনারা হেডমিস্ট্রেস আছেন, কেন্দ্র সচিব আছেন, কথা বলে একটা সমাধান তো হয়, এরকম হয়। আমরা জানি যে কেন্দ্র সচিব এবং হেডমিস্ট্রেস ওনাদের এখতিয়ার বলে ঝড় বৃষ্টিপাত হলে পরীক্ষা 2 ঘন্টা পরেও নিতে পারে, এটা এমন কিছু না। ঢাকা শহরে 1200-র নিচে কোনো ভালো কলেজে ভর্তি হওয়া যায় না, সেখানে আবার বাচ্চাদের 2 নাম্বার 5 নাম্বার ইভেন গোল্ডেন ছুটে গেলে সেই বাচ্চারা কিন্তু ভালো একটা কলেজে চান্স হয় না। ভালো কলেজে চান্স নেওয়া মানে তার মানে হায়ার এডুকেশনে না যাওয়া। যখন ঘন্টা পড়েছে আমরা ওই যে এমসিকিউটা নিয়েছি আর কি, নেওয়ার পরে যতটুকু সময় লাগছে আর কি, নেওয়ার পরে আমরা দেখা যায় বাচ্চারা অনেক সময় বুঝেন তো, বাচ্চারা দিতে চায় না, খুব কষ্ট করে হয়, তা আমরা কেউ দেয় না, আমরা নেওয়ার পরে তারপরে আমরা ইয়েতে দিয়েছি আর কি। মানে আপনারা টোটাল কোর্সটা কমপ্লিট করার পরে কিন্তু ইয়ে করছেন, এখন সময়টা আমি সময়টা তো আমরা তো চাই না, আমরা তো আবার আমরা ব্যস্ততা থাকি, যেহেতু বাচ্চাদেরকে আবার এটা আমি প্রশ্ন দিব, তো আমাদের মেন্টালি চাপ থাকে যে বাচ্চাদের আবার কখন প্রশ্ন, আমি প্রশ্ন দিয়েছি, তো দেওয়ার পরে এরপরে দেখা যায় যে আমরা ইয়ার পরও যেমন সময়ের শেষ হওয়ার পরেও কিছু সময় কিন্তু ওরা লিখছে, মানে আমরা ইয়ার পরেও কিছু সময়ও ওরা লিখছে, কিন্তু ওরা কিছু সময় লিখছে, কিন্তু আমরা তো টাইম টেবিল তো শুনুন, আমি একটা কথা বলি, আমরা তো আমাদের সব আপনি বলি আমার টিচার না এটা আমি আসলে আমি এই জিনিসটা আমি নিজেও ওটা জানি না, কেন জানি না, আমি বলি আমি হলে ছিল না না, আপনারা সময়টা ক্ষেপণ করলেন কিভাবে? দৌড় দিয়ে যদি আপনারা এমসিকিউ নেন, এমসিকিউ নেবেন, কোশ্চেন দিবেন, তাহলে সময় ক্ষেপণ হলো কিভাবে? না দেখ সবাই অভিভাবক বলছে ভুল করছে।
যত গার্ডিয়ান আছে গার্ডিয়ান আসতে পারে। স্যারকে দিলেই হবে, আমি স্ক্যান করে পাঠিয়ে দেব। ঠিক আছে, ঠিক উনি আছে। ফরওয়ার্ডিং দিয়ে পাঠিয়ে দিবেন। ফরওয়ার্ডিংটা তো উনি তো এখনই দিতে চাচ্ছেন ম্যাডাম। এখনই তো উনি এখনই লোক দিয়ে পাঠিয়ে এখনই লোক দিয়ে পাঠাবে। উনি এখনই ডিসি অফিসে পাঠাবে। ডিসি অফিসে আচ্ছা আমি খুব এলোমেলো লিখছি, চলবে তো ম্যাডাম? মেসেজটা তো আছে ওর ভিতরে। পরিস্থিতি দেখলেন সেই ব্যাপারটা কি যদি বলতেন না, এখন আলাদা করে কিছু বলার নেই। একটু আপনি কিছু বলেন।